সেথ রলিন্সের কি হলো? সেথ রলিন্স কবে ফিরবে? সেথ রলিন্সের ইনজুরির কি খবর? সেথ রলিন্সকে নিয়ে কিছু কথা বলো। তো আমি বুঝতে পারছি তোমাদের চিন্তা আছে সেথ রলিন্সকে নিয়ে। তাহলে চলো আজকের এই ভিডিওতে সেথ রলিন্সকে নিয়ে একটু কথা বলা যাক। তো ভিডিওটা পুরোটা দেখো, স্কিপ করো না, কারণ তোমরা দেখছো রেসেল এন্টারটেইনার। সো লেটস স্টার্ট দি এন্টারটেইনমেন্ট। Acknowledge me. Acknowledge me. You there, sitting at home. Acknowledge me. দেখো, সবার প্রথমেই আমি তোমাদের বলে রাখি, সেথ রলিন্সের ইনজুরি নিয়ে এখনও অফিসিয়ালি কোনো আপডেট আসেনি যে কতদিনের মধ্যে সেথ রলিন্স ঠিক হতে পারবে, বা ইনজুরিটা কতটা সিভিয়ার, বা কবে সেথ রলিন্সের রিটার্ন হওয়ার চান্স আছে। এইগুলো নিয়ে অফিসিয়ালভাবে এখনও কিছু জানা যায়নি। না তো মেডিকেলি কোনো আপডেট দিয়েছে ডাব্লিউডাব্লিউই, না তো ইনসাইডারদের তরফ থেকে কিছু এসেছে, না তো সেথ রলিন্স নিজে সেইভাবে কিছু বলেছে এটা সম্পর্কে। কিন্তু হ্যাঁ, সেথ রলিন্স তার ইনজুরিকে অ্যাড্রেস করেছে, কারণ রিসেন্টলি সে রিচ এইসন বলে একটা শোতে এসেছিল যেখানে তার ইন্টারভিউ নেওয়া হয়, যেখানে সেথ রলিন্স নিজের ইনজুরি নিয়ে কিছু কথা বলেছে। আর সেই কথাগুলোকে আগে তোমাদের জানিয়ে রাখি। তো সেথ রলিন্সকে যখন তার ইনজুরি সম্পর্কে জিজ্ঞাসা করা হয়, তখন সেথ রলিন্স বলে যে অ্যাকচুয়ালি সেথ রলিন্স যখন চেক আপে গেছিলো তখন তার নিটা সোয়েল হয়েছিল, মানে আর কি ফুলেছিল। তো সেই কারণে ঠিকঠাক মতো এমআরআই করা যায়নি, বা এখনও ঠিক মতো কিছু বলা যায়নি যে অ্যাকচুয়ালি ইনজুরিটা কতটা সিভিয়ার। কিন্তু সেথ রলিন্স মানে ডাক্তারদের কাছ থেকে এখনও কিছু না শুনলে, সে তো তার নিজের বডিকে চেনে। তো সেই কারণে সেথ রলিন্স নিজের ইনজুরি নিয়ে নিজে একটা মানে আপডেট দিয়েছে আর কি, যেটা তার নিজের মত, মানে কোনো ডক্টরদের কথা না। ডাক্তাররা এখনও তার ইনজুরি নিয়ে কিছু বলেনি, কারণ এখনও তার চেক আপই ঠিক মতো হয়নি। যখন তার আর কি ওই নিয়ের ফোলাটা বা সোয়েলিংটা একটু কমবে, তখন তার আবার চেক আপ হবে, তার এমআরআই হবে। আর যখন এমআরআই হবে তখন ভালো করে বলা যাবে যে অ্যাকচুয়ালি ইনজুরিটা কতটা সিভিয়ার, বা সেখান থেকে রিকভার হতে কতটা সময় লাগবে আর কি। কিন্তু সেথ রলিন্স নিজেকে বা নিজের বডিকে যতটা চেনে, সেইটা থেকে একটা অনুমান করে সেথ রলিন্স বলেছে যে এখন একটা এক্সটেন্ডেড পিরিয়ড অফ টাইমের জন্য সেথ রলিন্সকে ডাব্লিউডাব্লিউইর বাইরে থাকতে হবে। মানে তোমরা ধরে নাও এই সময়টা কমসে কম 6 মাসের হতে পারে, মানে ধরে নাও আর কি। কিন্তু সেথ রলিন্স আরেকটা কথাও বলেছে যে সেথ রলিন্স যখনই এরকম ইনজিওর্ড হয়, আর এরকম তো না যে এটা প্রথমবার হয়েছে, এটা এর আগেও তার হয়েছিল, 2015-তে একবার হয়েছিল, আর হয়তো ভবিষ্যতেও আবার হবে। তাই সেথ রলিন্স বলেছে যে যখনই এরকম ইনজুরি তার সাথে হয়, যেটা হতেই থাকে আর কি, তো তখন তার মাথায় সবসময় রাসেলমেনিয়ার কথা ঘোরে। মানে রাসেলমেনিয়া সিজনে সে অ্যাভেলেবেল থাকতে পারবে কিনা, সেই সময়ের মধ্যে সে ফিরতে পারবে কিনা, এই কথাটা সবসময় সেথ রলিন্সের মাথায় ঘোরে। আর এখন তার এটা নিয়ে একটা ভালো ফিলিংসই আসছে। মানে সেথ রলিন্স বলেছে অন্তত রাসেলমেনিয়া আস্তে আস্তে তো সেথ রলিন্স অ্যাভেলেবেল হয়েই যাবে, যতটা তার মনে হচ্ছে আর কি। আর যেমন বললাম, এখনও ডাক্তাররা অফিসিয়ালি সেথ রলিন্সকে কিছু বলেনি। তো সেথ রলিন্সের মতে আপাতত একটা মানে এক্সটেন্ডেড পিরিয়ড অফ টাইমের জন্য তাকে ডাব্লিউডাব্লিউইর বাইরে থাকতে হবে। আর এই ইনজুরিটা থেকে রিকভার হতেও তার বেশ কিছুটা সময় লেগে যাবে, মানে তার যতটুকু মনে হচ্ছে আর কি। তো তখন ইন্টারভিউরা তাকে জিজ্ঞাসা করে যে এই যে ইনজুরিটা এরকম টাইমে হলো, তো তার খারাপ লাগছে না? তখন সেথ রলিন্স বলে যে যখন এর আগে 2015-তে তার নি ইনজুরি হয়েছিল, তখন সে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন ছিল, আর সেই সময় তাকে ডাব্লিউডাব্লিউইর বাইরে যেতে হয়েছিল আর রাসেলমেনিয়া মিস করতে হয়েছিল। সেই সময় সেথ রলিন্সের মাথায় ঘুরছিল যে এখনও আমার ডাব্লিউডাব্লিউইতে অনেক কিছু করা বাকি, হয়তো ইনজুরিটার জন্য আমার কেরিয়ারও শেষ হয়ে যেতে পারে, বা এটা আমার কেরিয়ারে একটা বিশাল বড় ধাক্কা হতে পারে। তো তখন এইসব কথা তার মাথায় ঘুরছিল, কিন্তু সেটা সেই সময়কার কথা। এখন সেথ রলিন্সের মনে হয় যে এই মুহূর্তে দাঁড়িয়ে সেথ রলিন্স অনেক কিছু অ্যাচিভ করে ফেলেছে ডাব্লিউডাব্লিউইতে, আর তার আর বেশি কিছু অ্যাচিভ করা সেইভাবে নেই। তো সেই কারণে এখন সে আর এই ইনজুরি নিয়ে বেশি অতটা চিন্তিত না। সে এখন এটাকে নর্মালভাবেই নেয়। মানে সে জানে যে এখন আমার ইনজুরিটা অতটা সিভিয়ার না, আমার যা যা ডাব্লিউডাব্লিউইতে করার ছিল আমি প্রায় করে ফেলেছি। তো এতটা ভাবনা চিন্তার আমার আর দরকার নেই। আর সেটাও জানে যে এখন ডাব্লিউডাব্লিউইতে যারা আছে তারা তার অ্যাবসেন্সেও ডাব্লিউডাব্লিউইকে চালিয়ে নিতে পারবে, প্রোডাক্টটাকে ততটাই এন্টারটেনিং রাখতে পারবে। হ্যাঁ, সেইটা বলছে না যে তাদের হয়তো তার দরকার নেই। মানে এখানে বেসিক্যালি ব্রন ব্রিকার, ব্রনসন রিড এদের কথা বলা হচ্ছিল, কারণ এখন এদেরকে সেথ রলিন্সের মাধ্যমেই বলা যেতে পারে পুশ করা হচ্ছে। তো সেথ রলিন্স বলে আমি এটা বলছি না যে তাদের একদমই আমাকে দরকার নেই, কিন্তু আমার তাদের উপর এইটুকু ভরসা আছে যে আমি ছাড়াও তারা ডাব্লিউডাব্লিউইকে এখন চালিয়ে নিতে পারবে, এই ট্যালেন্ট ডাব্লিউডাব্লিউইর কাছে এখন আছে। তো সেই কারণে এখন আর সে তার ইনজুরিকে নিয়ে অতটা মাথা ঘামায় না। সে এখন শুধু নিজের পরিবারকে সময় দিতে চায়। তার যে মেয়ে হয়েছে, যে এখন প্রায় 4 বছরের হতে চলেছে, 4-4.5 বছরের, তো তাকে একটু সময় দিতে চায়, মানে পরিবারের সাথে সময় স্পেন্ড করতে চায় আর কি। আর যখন সে আবার রিকভার হয়ে যাবে ফুললি, তখন সে আবার ডাব্লিউডাব্লিউইতে ফিরে আসবে, আবার সে কন্টিনিউ করবে আমাদের এন্টারটেইন করা। তো এটা এখন সেথ রলিন্সের মুখের কথা তার ইনজুরিকে নিয়ে। এছাড়া সে কতদিনে ফিরতে পারে এটা নিয়েও যখন তাকে প্রশ্ন করা হয়, তখন সেথ রলিন্স একটু রোমান রিংসের কথাও বলে যে তোমরা দেখেছো কিনা জানি না, কিন্তু এই মানডে নাইট রতেও সেথ রলিন্স আর কি ব্যাক স্টেজে উপস্থিত ছিল। আর সেই সময় আমরা সবাই
সবাই দেখেছিলাম যে সেখানে রোমান রিংসের রিটার্ন হয়েছিল। আর সেথ রলিন্স একটু মজা করেই আর কি বলে যে এখন আমি তো এটাই চাইবো যে আমি যতটা রোমান রিংসের থেকে দূরে থাকতে পারি ততটাই দূরে থাকার চেষ্টা করব। তার কারণ হচ্ছে আমরা জানি যে রোমান রিংস স্টোরি লাইনে ডাব্লিউডাব্লিউ থেকে বেরিয়েছিল সেথ রলিন্স আর তার টিমের জন্য। তো এখন সেথ রলিন্স তাই বলছে যে যখন রোমান রিংস এখন ডাব্লিউডাব্লিউতে আছে, মানে যতদিন আর কি রোমান রিংস ডাব্লিউডাব্লিউতে আছে ততদিন আমি তার থেকে যতটা দূরে থাকা সম্ভব ততটাই দূরে থাকার চেষ্টা করব। আর তারপর এটাও শোনা যাচ্ছে যে রোমান রিংস নাকি আবার কোনো ফিল্মের শুটিংয়ে ব্যস্ত হয়ে পড়বে কিছুদিন পর। তো যখন সে আবার একটা ভ্যাকেশন নেবে আর সে আবার ফিরে যাবে তার আইল্যান্ড অফ ইনরেলিভেন্সিতে, মানে রোমান রিংস যেটাকে বলে আইল্যান্ড অফ রেলিভেন্সি সেটাকে সেথ রলিন্স বলছে আইল্যান্ড অফ ইনরেলিভেন্সি। ফলে সেখানে যখন রোমান রিংস আবার ফিরে যাবে তখন হয়তো আমি আবার পপ আপ করবো বা আমি আবার তখন ডাব্লিউডাব্লিউতে ফিরে আসতে পারি। মানে এখানে সেথ রলিন্স একটু ক্যারেক্টারে থেকে বা মজা করেই কথাটা বলেছে, কিন্তু তবু সেথ রলিন্স আমাদের একটা ধারণা দিয়ে দিয়েছে যে সামার স্ল্যামে অন্তত তার মানে সেথ রলিন্স অ্যাভেলেবেল থাকছে না। আর যেটা স্বাভাবিক, যেমন বললাম যে একটা ধারণা সেথ রলিন্সের আছে যে হয়তো 6 মাস তার সময় লেগে যাবে রিকভার করতে করতে। তো সামার স্ল্যাম তো অবশ্যই মিস করতেই হবে সেথ রলিন্সকে। আর আমরা যেমন জানি যে সামার স্ল্যামের পর হয়তো রোমান রিংস আবার একটা লম্বা ছুটিতে চলে যাবে, তখন সেথ রলিন্স বলছে যে হয়তো সেই সময়ে সে আবার ফিরে আসতে পারে ডাব্লিউডাব্লিউতে। এবার আমি তোমাদের একটা কথা বলি আর এই কথাটা ভালো করে শুনবে। এই যে সেথ রলিন্সের ইনজুরি হয়েছে এই ব্যাপারটার না দুটো দিক আছে, একটা কয়েনের এই পিঠ আর একটা কয়েনের ওই পিঠ। তো ব্যাপারটা আমি কি বলতে চাইছি আগে একটু ভালো করে শোনো, তাহলে আমি হয়তো তোমাদের বোঝাতে পারবো যে আমি অ্যাকচুয়ালি কী মিন করতে চাইছি। দেখো, যেমন আমি এর আগের ভিডিওগুলোতেও তোমাদের বলেছিলাম আর এখনও আমি সেই সেম কথা বলছি যে সেথ রলিন্সের এই ইনজুরিটা অ্যাকচুয়ালি ডাব্লিউডাব্লিউর কোনো ওয়ার্ক না রিয়েল লাইফ ইনসিডেন্ট, এটা কিন্তু আমরা এখনও ভালো মতো জানি না। হ্যাঁ, যা যা আপডেট আসছে, যা পরিস্থিতি চলছে সেটা দেখে মনে হচ্ছে এটা একটা রিয়েল লাইফ ইনসিডেন্ট আর এটা কোনো স্টোরি লাইন না, কিন্তু আমরা জানি না যে ডাব্লিউডাব্লিউ কখন আমাদের বোকা বানিয়ে দেবে। আর যেহেতু সামনে সামার স্ল্যামের মতো একটা বড় শো আসছে, আর আমাদের এটাও মনে রাখতে হবে এর আগে যখন সেথ রলিন্স মানি ইন দ্য ব্যাংক জিতেছিল তখন তার ক্যাশ ইনটা একটা হিস্টোরিক ক্যাশ ইন ছিল, যখন সে রাসেলমেনিয়ার মেইন ইভেন্টে রোমান রিংস আর ব্রক লেসনারের ম্যাচে ক্যাশ ইন করেছিল। আর সেকেন্ড টাইম সবাই চাইবে তার প্রথম জিনিসটার থেকে আরও বেটার করতে। তো সেথ রলিন্সের প্রথম ক্যাশ ইনটাই এত আইকনিক, সেটাকে টপ করা খুব একটা সহজ হবে না। তো সেটার জন্য ডাব্লিউডাব্লিউই মানে যাকে বলা যায় তাদের 100% জোর লাগিয়ে দেবে যে কীভাবে সেথ রলিন্সের এই সেকেন্ড ক্যাশ ইনটাকে আরও বেশি আইকনিক বানানো যায়। তো সেটা তখনই সম্ভব যখন সেটা একদমই আনএক্সপেক্টেডভাবে হবে। তো আমার মনে হয় সেই কারণে এটা একটা স্টোরি লাইন হলেও হতে পারে। এবার আমি বলছি না যে সেথ রলিন্স একদমই ইনজিওর্ড না, যেমন বললাম এই গল্পটার একটা কয়েনের এই পিঠ আছে, একটা কয়েনের ওই পিঠ আছে। এবার সবার প্রথমে কয়েনের একটা পিঠ নিয়ে কথা বলা যাক, যেখানে আমরা ধরে নিই যে সেথ রলিন্সের ইনজুরিটা অ্যাকচুয়ালি সিরিয়াস। তো সেক্ষেত্রে কী হবে, যেমন পল হেমন বলেছে এখনও তার কাছে 2026-এর জুন মাস অবধি টাইম আছে মানে ইন দ্য ব্যাংক ক্যাশ ইন করার জন্য। তো এখন তো সেথ রলিন্স কোনোভাবেই আসবে না, এখন আমরা বেশ কয়েক মাস ডাব্লিউডাব্লিউতে সেথ রলিন্সকে মিস করবো বা তার অনুপস্থিতিকে ফিল করতে পারবো, কিন্তু তারপর যখন সেথ রলিন্স রিটার্ন করবে আর কি, তখন হয়তো এমন একটা মোমেন্টে রিটার্ন করবে আর রিটার্ন করেই হয়তো সে তার মানি ইন দ্য ব্যাংক ক্যাশ ইন করে দিতে পারে। আর সেটাও একটা আইকনিক মোমেন্ট হতে পারে এটা যদি তার ইনজুরিটা আর কি সিরিয়াস হয়। আর যদি তার ইনজুরিটা সিরিয়াস না হতো তাহলে এটাও জানা যাচ্ছে যে সামার স্ল্যাম অ্যাকচুয়ালি প্ল্যান্স তো ছিল এটাই যে সেথ রলিন্স আর রোমান রিংসের 1-on-1 একটা ম্যাচই হবে। এবার হয়তো যেহেতু এখন সেথ রলিন্স ইনজিওর্ড হয়ে গেছে, হয়তো এই ম্যাচটাকে এক্সটেন্ড করে নেক্সট ইয়ার রাসেলমেনিয়া অবধিও নিয়ে যাওয়া হতে পারে। আর হয়তো এরকমই কোনো স্টোরিতে আর কি সেথ রলিন্স ইনভলভ হতে পারে যখন তার রিটার্ন হবে। এটা হচ্ছে তখনই হবে যখন সেথ রলিন্সের ইনজুরিটা একদমই সিরিয়াস ইনজুরি হবে, মানে অ্যাকচুয়ালি এটা কোনো স্টোরি লাইন না। এবার বলা যাক কয়েনের ওই পিঠের গল্পটা কি। তো কিছু রেসলিং ইনসাইডার সোর্স, এমনকি রেসলিং অবজারভার নিউজ লেটার মানে ডেভ মিলজার, সেও একটা রিপোর্ট করেছে যেটা হচ্ছে অ্যাকচুয়ালি সেথ রলিন্স ইনজিওর্ড তো বটেই, মানে ইনজুরি তার হয়েছে, কিন্তু ডাব্লিউডাব্লিউ যতটা সিভিয়ার ইনজুরিটাকে দেখানোর চেষ্টা করছে যে সেথ রলিন্স একদমই অ্যাভেলেবেল হতে পারছে না বা সেথ রলিন্স একদমই সামার স্ল্যামে আসতে পারছে না বা এখন বেশ কয়েকদিন সেথ রলিন্সের সময় লেগে যাবে, এমন হয়তো না। সেথ রলিন্সের হয়তো ছোটোখাটো একটা ইনজুরি হয়েছে যেটা থেকে সে খুব তাড়াতাড়ি রিকভার করে যাবে, কিন্তু এই ইনজুরিটাকে ডাব্লিউডাব্লিউ এমনভাবে দেখাচ্ছে যে যেন এটা বিশাল বড় কোনো ইনজুরি। আর এই কারণে কী হবে, এর কারণে সেথ রলিন্সের রিটার্ন আমরা যতটা দেরি হবে ভাবছি তার তুলনায় খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর এমন সময় হবে যখন আমরা কেউ এক্সপেক্ট করতেই পারবো না। এবার আমি তোমাদের এর আগের ভিডিও বলেছিলাম যে যেহেতু সামার স্ল্যামে সিএম পাঙ্ক ভার্সেস গুন্থারের ম্যাচ হচ্ছে আর সেথ রলিন্স যেহেতু বলেছিল যে যতদিন তার দেহে প্রাণ আছে ততদিন সে সিএম পাঙ্ককে চ্যাম্পিয়ন হতে দেবে না, তো ধরে নাও আমরা ভাবছি যে সেথ রলিন্স এখন আসবেই না, কিন্তু সামার স্ল্যামে যখন সিএম পাঙ্ক প্রায় জিতে যাবে বা সিএম পাঙ্ক চ্যাম্পিয়ন হয়ে গেল, সেই সময় সেথ রলিন্সের থিম সং বেজে উঠলো আর সেই সময় সে মানি ইন দ্য ব্যাংক ক্যাশ ইন করে দিল। সেটা একটা কত বড় আইকনিক মোমেন্ট হতে চলেছে। সেটা হয়তো তার প্রথম ক্যাশ ইনটাকেও ফেল করে দিতে পারে, কারণ এখন আমরা কেউ সেথ রলিন্সকে এক্সপেক্টই করছি না। তো এই কারণে এটা একটা স্টোরি লাইনের পার্টও হতে পারে, যেখানে আমি বলছি না যে ইনজুরিটা একদমই হয়নি, সেথ রলিন্স অ্যাকচুয়ালি এখন ইনজিওর্ড, কিন্তু ইনজুরিটা হয়তো অতটা সিরিয়াস না যতটা সিরিয়াস ইনজুরিটাকে দেখানো হচ্ছে।
তো আশা করি তোমরা বুঝতে পারছো যে কয়েনের এই পিঠ আর কয়েনের ওই পিঠের গল্পটা ঠিক কী। তো যেমন বললাম, এখনও যেহেতু কোনো অফিসিয়াল আপডেট আসেনি, আপাতত যেটুকু জানা যাচ্ছে সেটা পুরোটাই আমি তোমাদেরকে বললাম বা তোমাদের সামনে তুলে ধরলাম। এবার তোমরা ভাবতে থাকো যে অ্যাকচুয়ালি ব্যাপারটা কী হতে পারে আর অ্যাকচুয়ালি সেথ রলিন্সের সাথে এখন সিচুয়েশন কী চলছে। কিন্তু আপাতত সেথ রলিন্সকে দেখে তো মনে হচ্ছে সেথ রলিন্স নিজের মধ্যে একদম রিল্যাক্স আছে আর সে এইসব বিষয় নিয়ে বেশি কোনো চিন্তা করছে না। আর আমরা এটাই চাইবো যে যদি ইঞ্জুরিটা সত্যি সিরিয়াস হয়ে গিয়ে থাকে, তাহলে সেথ রলিন্স যতটা ভালো মতো এখন আছে, নিজের জীবনকে উপভোগ করছে, সেটাই করতে থাকুক। আর যখন সে ফুললি রিকভার হয়ে যাবে তখন সে ডাব্লিউডাব্লিউতে ফিরে এসে আবার আমাদের এন্টারটেইন করুক। তো যাই হোক, এই পুরো বিষয়টা নিয়ে তোমাদের মতামত কি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো, যেটা আমি প্রত্যেক ভিডিওতেই বলি, কিন্তু তোমরা কেউই তোমাদের মতামত সেভাবে কমেন্ট করো না। তো যাই হোক, তোমাদের যা ইচ্ছা সেটাই কমেন্ট করো। আর বাকি ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ ভিডিওটাতে অন্তত একটা লাইক করে দিয়ে যাও, কারণ ভিডিও বানাতে যেটুকু মানে কষ্ট আমি করি, অন্তত একটা লাইক তো আমি ডিজার্ভ করি আই থিঙ্ক, যদি ভিডিওটা ভালো লেগে থাকে। আর বাকি চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যেতে পারো, কারণ এই চ্যানেলে ডাব্লিউডাব্লিউ রিলেটেড এরকম নিউজ প্রেডিকশন আসতেই থাকে। তো দেখো, তোমাদের মতামত যদি কমেন্ট বক্সে তোমাদের জানানোর হয় তো জানিও। আর বাকি তোমাদের সাথে কথা হবে আবার পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, টাটা।